আপনার কপালে, আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসাকে আপনি জমিয়ে রাখবেন। আপনি জানেন আপনার জীবনে, বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন, এটা এক্সপেক্টেড। কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন, অবৈধ রিলেশন করেন, হারাম সম্পর্ক স্থাপন করেন, তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন। একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য, জাস্ট টাইম পাস করার জন্য, তাহলে আপনি আপনার সেই হবু স্বামীর সাথে বেঈমানি করলেন, আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন, আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান, আপনি ভোগ করেন। ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন, তারুণ্যে যেন কালিমা না লাগে। আমাদের মুখতার ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন, একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইলো আর কোনো পাপাচারে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন। এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না। একজন মুসলিম তরুণ এতটা ঢিলা হওয়া উচিত না, যেখানে খুশি সেখানে তিনি কাত হয়ে গেলেন, সেখানে তিনি এঙ্গেজ হয়ে গেলেন, নত হয়ে গেলেন। এটা মুসলিম তরুণের সাথে অন্তত যায় না। সম্মানিত ভাই এবং বোনেরা, শেখ আহমদুল্লাহ ভাই খুব সুন্দরভাবে যে জিনিসটা বোঝাতে চেয়েছেন, একজন মুসলিম তরুণ তরুণী, নারী পুরুষ, ছেলে মেয়ে, তাদের যৌবন হেফাজত করাটা খুবই বাঞ্ছনীয়, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন হেফাজতের ব্যাপারে কুরআনুল কারিমে সূরা নূরের ভিতরে বলছে, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, বিশ্বের যুবকদের বলে দাও, পুরুষদের বলে দাও, তারা যেন তাদের চক্ষুদয় নত করে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই আবার বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। হে নবী, বিশ্বের তরুণীদের বলে দাও, তারা যেন তাদের চক্ষুদয় নত রাখে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে। একজন মুমিন মুসলিম হিসাবে, একজন তরুণ তরুণী হিসাবে, যুবক যুবতী হিসাবে লজ্জা স্থান, জিনা করা, ব্যভিচার করা, এটা যেন তেন ব্যাপার হতে পারে না। একজন মুসলিম সে হবে সভ্য, সে হবে ব্যক্তিত্ববোধ, যেখানে সেখানে যার তার প্রেমে আহ্বানে সাড়া দিতে পারবে না। যদি দেয় তাহলে সে মুসলিম থাকে না। এই জন্য আপনার জন্য নির্ধারিত একজন পুরুষ অথবা একজন নারী, আপনি যাকে বিবাহ করতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনার কপালে সেটা নাও লিখতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পুরুষের জন্য একটি মেয়ে নির্ধারিত, একটি ছেলের জন্য একটি মেয়ে নির্ধারিত, একটি মেয়ের জন্য একটি ছেলে নির্ধারিত। আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন এই বিবাহ শাদীতে আবদ্ধ হবেন। এটা আল্লাহ তাআলার নির্ধারিত একটা পন্থা, সিস্টেম, তাকদীর। আপনি সেটা না করে আপনার হুবু স্ত্রীর যে হক, তার জন্য আপনার ভালোবাসা সব জমা করে রাখতে হবে। আপনার মনের আবেগ, অনুভূতি, ভালোবাসা সব কিছু জমাট করে তার জন্য রাখতে হবে। আপনি সেটা না করে যৌবনের তাড়নায় পড়ে, তারুণ্যের তাড়নায় পড়ে পৃথিবী আপনাকে বলছে এখনই যৌবন যার, জেনা করার সময় তার, এখনই যৌবন যার, এই জীবন এনজয় করার সময় তার। পৃথিবীর স্লোগান এগুলো পদদলিত করে আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ বলছে, ইসলাম বলছে, কোরআন বলছে, হাদিস বলছে, তোমার লজ্জা স্থান নিয়ন্ত্রণ করো, হেফাজত করো, তোমার চক্ষুদয় হেফাজত করো। সেটা হেফাজত করতে হবে শুধুমাত্র আমাদের সম্ভ্রম হেফাজত রাখার জন্য, নত রাখার জন্য, ভালো রাখার জন্য। সবটুকু ভালো রাখতে হবে আমাদের যে হুবু স্ত্রী আছে তার জন্য। আমরা যারা তরুণী আছি, আমাদের ভালোবাসাটুকু রাখতে হবে আমাদের হুবু স্বামীর জন্য। আমরা কেন বিপথে চলে যাচ্ছি? আমরা কেন এই অন্যায়ের সয়লাবে গা ভাসিয়ে দিচ্ছি? আমরা আমাদের যৌবনটাকে হেফাজত করব। শেখ আহমদুল্লাহ ভাই এটাই বোঝাতে চেয়েছেন যে যৌবনটা হেফাজত করা আমাদের জন্য বাঞ্ছনীয়। একজন মুসলিম যেন তেন হতে পারে না, একজন মুসলিম খারাপ চরিত্রের হতে পারে না, একজন মুসলিম ব্যক্তিত্বহীন হতে পারে না, যার তার আহ্বানে ডাকে সাড়া দিয়ে সে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে। বিশেষ করে কোনো মানুষ বিবাহিত লাইফে থাকলে, তিনি যুগলবন্দি জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সকল সমাজ খারাপ মনে করে।
এটাকে মনে করা হয় নীতিহীনতা, যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত, স্বামী থাকা সত্ত্বেও আরেক পুরুষের প্রতি কেন আসক্ত, এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের বিষয় মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেটা এর চাইতে আরো কয়েক ধাপ এগিয়ে। সেটা হলো আল্লাহ আপনাকে যে তারুণ্য দিয়েছেন, এই তারুণ্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সে জীবন সঙ্গিনীর জন্য। যেই যুবক তার তারুণ্যকে, তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, তার চরিত্রকে হেফাজত করতে পারে না, তার সম্ভ্রমকে সংরক্ষণ করতে পারে না, এই যুবক আব্দুল্লাহ ইবনে ওমরের উত্তরসূরি হতে পারে না, এই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হতে পারে না, এই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে পারে না, এই যুবক কখনো আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসারী হতে পারে না, এই যুবক সেই সকল সাহাবীদের অনুসারী হতে পারে না যেই সাহাবীরা মক্কার যাযাবর থেকে অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন। আপনি তাদের অনুসারী, সেই নবীর উম্মত যে নবী তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন। অতএব এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে এবং জয়ী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা, আমাদের যৌবনটা হেফাজত করতে হবে। আমাদের স্ত্রী একজন হবে, তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। আমাদের নির্ধারিত একজন আছে, আমরা বিবাহ শাদীতে আবদ্ধ হব একজনের সাথে। আমরা যারা তরুণ আছি একজন তরুণীকে বেছে নিব বিবাহের জন্য, আমরা যারা তরুণী আছি একজন তরুণকে বেছে নিব বিবাহের জন্য। ভিন্ন কোনো চিন্তা আমাদের করা যাবে না। আমরা এক নারী এক পুরুষে সন্তুষ্ট থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগৎ বিখ্যাত যত সাহাবী সবাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন স্ত্রীতে সন্তুষ্ট থাকতে, তার প্রতি ভালোবাসা উজাড় করে দিতে। যৌবনটা তাহলে হেফাজত থাকবে। একজনের ছাড়া যদি আমরা ভিন্ন কোনো ঘরে যাই, ভিন্ন কোনো জায়গায় যাই, ভিন্ন কারোর সাথে জিনায় লিপ্ত হয়, তাহলে আমাদের বিভিন্ন রোগ বালা মুসিবত আমাদেরকে আষ্টে বৃষ্টে ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী একজন পুরুষের সাথে কেন বিবাহ শাদী আবদ্ধ হতে বলেছেন, কেন একজনের সন্তুষ্ট হতে বলেছেন, তার কারণটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন চান না অবাধে মিলামেশা করুক, পশু পাখির মতো মিলামেশা করুক। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর করে ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই যৌবনটা কিভাবে ব্যয় করতে হবে, আমাদের এই যৌবনের যে তেজ এটা আমাদের কিভাবে দমন করতে হবে আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। তিনি আমাদের নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমাদের পরামর্শ দিয়েছেন। আমরা যদি একজন নারী একজন পুরুষ ছাড়া ভিন্ন কোনো জায়গায়, ভিন্ন কোনো পাড়ায়, ভিন্ন কোনো ছেলেমেয়ের সাথে আমরা অবৈধ মিলামেশা করি, জেনা ব্যভিচার করি, তাহলে আমাদের রোগ হবে। বর্তমান আধুনিক যে ডাক্তার বিজ্ঞানী তারা গবেষণা করে এটাই পেয়েছেন, এইডসের যে আবির্ভাব ঘটেছে, এই যে দুরারোগ্য ব্যাধি, এই দুরারোগ্য ব্যাধির একমাত্র কারণ অবাধে মিলামেশা করা। তার মানে এক নারী অথবা এক পুরুষ তার সঙ্গে নির্ধারিতভাবে সহবাস না করে ভিন্ন মানুষের সাথে, অনেক মানুষের সাথে অবাধে মিলামেশা করা, পশু পাখির মতো মিলামেশা যদি করে, তাহলে তাদের এইডস হওয়ার সম্ভাবনা 100% এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম হাদিস আমাদেরকে হেফাজত করার জন্য, সংযত করার জন্য, সংরক্ষণ করার জন্য, ভালো রাখার জন্য যে পন্থা পদ্ধতি আমাদের দিয়েছেন, একজন মেয়ের জন্য আমাদের জীবন উজাড় করে দিতে হবে, একজন ছেলের জন্য আমাদের জীবন উজাড় করে দিতে হবে। আমরা যারা যুগল আছি, আমরা বিবাহ শাদী করার পরে ভিন্ন কোনো ঘর বেছে নিব না, ভিন্ন কোনো মেয়ের সাথে, ভিন্ন কোনো ছেলের সাথে আমরা আর ব্যভিচারে লিপ্ত হব না, আমরা পরকীয়ায় লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।